Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. আজকে এই সিরিজটা লেটে আসার একটা কারণ হচ্ছে টেকনিক্যাল ইস্যু। ফার্স্ট একটা ভিডিও আপলোড করার পরে তারপরে দেখা গেল যে ওখানে সাউন্ডটা শোনা যাচ্ছে না। ওই জন্য আবার নতুন করে আমাকে ভিডিও ক্রিয়েট করতে হচ্ছে, বানাতে হচ্ছে। আর সরি তার জন্য, ভিডিওটি লেটে যাওয়ার জন্য সবার কাছে। আজকে আমরা পার্ট 4 করব ইংলিশ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের। আর এটা যেহেতু ৩টে পার্ট শেষ হয়ে গেছে, তাই এবার আমরা একটু অ্যাডভান্স হবো। এই কোশ্চেনগুলোকে আমরা ট্রিকের দ্বারা আর বাংলা মিনিং না করেই, কোশ্চেনের বাংলা মিনিং না করেই আর ৫-১০ সেকেন্ডের মধ্যে কি করে করা যায় সেটাকেই আমরা দেখব। সলভ কি করে করা যায় সেটাই আমরা দেখার চেষ্টা করব আজকে। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। অপোজিট মিনিং বলেছে, সিনথেটিক। আমরা কি বললাম যে আমরা মিনিং ছাড়া দেখব, তাহলে সিনথেটিকের মানে আমরা জানবো না। ফার্স্ট অপশন বলেছে কসমিক, কসমেটিক, প্লাস্টিক, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। এখানটাতে দেখো কসমিক, কসমেটিক, প্লাস্টিক আর আর্টিফিশিয়াল, এই তিনটে ওয়ার্ডের মধ্যে আমরা মিল খুঁজে পাচ্ছি। এই তিনটে কিন্তু আর্টিফিশিয়াল জিনিস, কিন্তু ন্যাচারালটা এই তিনটা ওয়ার্ডের মধ্যে অড। আমরা রিজনিং করি না যে ৪টে অপশন থেকে তার মধ্যে একটা অড খুঁজে বের করা। সিনোনিম অ্যান্টোনিমও এইভাবেই করা যায় অনেক সময়, যে ৪টে অপশনের মধ্যে ৩টে যদি সিনোনিম হয় বা সিমিলার হয়, তাহলে যেটা অড থাকে সেটাই হয়ে যায় অপশন। এখানে মানে জানার দরকার পড়ে না। তাহলে অড ওয়ান ইজ দ্য অ্যান্সার। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে এটা পসিবল হয়। হাজারটা লোকে ১০০০টা ১৫০০টা করে সিনোনিম মুখস্থ করে, ৭-৮ হাজারের মতো। আর আমরা সেখানে ট্রিক্সের মাধ্যমে শিখব। ট্রিক্সের মাধ্যমে অনেক অপশন আমরা না জেনেও, মানে অ্যান্সার মিনিংস না জেনেও আমরা হচ্ছে করতে পারবো। যেরকম এখানে অড ওয়ান, সিলেক্ট অড ওয়ান, অডটা বের করে আমরা এখানে অ্যান্সারটা করে নিতে পারলাম। তাহলে এই তিনটে সেম জিনিস, ন্যাচারালটা এখানে অড, তাহলে অ্যান্সার হবে ন্যাচারাল। সিনথেটিক মানে তো আমরা জানি যে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস বা আর্টিফিশিয়াল জিনিসকে বোঝায়। আর ন্যাচারাল এর অপোজিট বলেছে, তাহলে ন্যাচারাল হবে। বোঝা গেল কি করে আমরা সলভ করছি সিনোনিম অ্যান্টোনিম, মানে অপোজিট ওয়ার্ড অ্যান্টোনিমটা। নেক্সট সেকেন্ড কোশ্চিন। এখানে বলেছে each occupation has its own dash bankers, lawyers and computer professionals, for example, all use among themselves language which outsider have difficulty to follow। মানে এখানে কিছু অকুপেশনের কথা বলেছে, ব্যাংকার্স, লয়ার্স, কম্পিউটার প্রফেশন। এই অকুপেশনে কি হয় যে ওদের নিজস্ব কিছু প্রবলেম থাকে, ডিফিকাল্টি থাকে। তাহলে এখানটাতে আমরা বুঝতে পারছি যে এখানে একটা নেগেটিভ ওয়ার্ড বসবে, তাই কি না? ডিফিকাল্টি টু ফলো, ওদের কিছু প্রবলেম থাকে যেটা আউটসাইডারদের জন্য ডিফিকাল্টি হয়। তাহলে এখানটাতে আমরা বুঝতে পারছি যে এখানে একটা নেগেটিভ ওয়ার্ড বসবে। তাহলে অপশানে দেখে নিই, রিওয়ার্ড, জার্গন, অ্যাডভান্টেজেস, মেরিট। রিওয়ার্ডটা দেখো একটা পজিটিভ ওয়ার্ড, অ্যাডভান্টেজ এটাও একটা পজিটিভ ওয়ার্ড, মেরিট এটাও একটা পজিটিভ ওয়ার্ড। তাহলে এই তিনটা কি হয়ে গেল? পজিটিভ ওয়ার্ড হয়ে গেল। কিন্তু আমাদের কি লাগবে? নেগেটিভ ওয়ার্ড লাগবে। জার্গনটা জানি, জার্গনের মিনিংস হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু বাকি তিনটে ওয়ার্ড কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এলিমিনেশন মেথডটাকে ইউজ করবো এখানটাতে। এই তিনটে যেহেতু পজিটিভ ওয়ার্ড হচ্ছে, তাহলে আমরা নেগেটিভ যখন জানি না তিনটে পজিটিভ, আমাদের এখানে নেগেটিভ লাগবে, ব্যাস জার্গন। চোখ বন্ধ করে এটা অ্যান্সার হয়ে যাবে জার্গন। তাহলে জার্গন মানেটা দেখে নিই। জার্গন মানে অপভাষা, যেটাকে আমরা বলি স্ল্যাং, SLANG, স্ল্যাং। সিনোনিম কতগুলো দেখে নিই। জিবেরিস, GIBBERISH, জিবেরিস। আর চিপ, CHEEP, চিপ। তাহলে জার্গন, এটার মিনিংসটা না জেনেও কিন্তু আমরা এখানে সঠিক অ্যান্সারটা কিন্তু আমরা বসিয়ে দিতে পারলাম। কেমন করে? এলিমিনেশন মেথড। এটাই এরপরের এই সিরিজের হলো এই পার্টটার
এটাই হচ্ছে স্পেশালিটি, যে আমরা স্মার্ট ওয়েতে খেলবো এবার। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? জার্গন। দেন নেক্সট কোশ্চিন, 3 নাম্বার কোশ্চিন বলেছে যে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। অ্যান্টোনিম ডিসেন্ট। ডিসেন্ট মানে কি? ডিক্রিজ হওয়া, তাই কি না? ব্ল্যাসফোর্ড, ফ্লোট, গ্যালপ আর কাম ডাউন। কাম ডাউন মানে শান্ত হওয়া। গ্যালপ, গ্যালপ মানে তাড়াহুড়ো করা, হেস্ট। হেস্ট, HASTE, হেস্ট। হারি, HURRY, হারি। হেস্ট, হারি। স্পিড, SPEED, স্পিড। দেন কুইক, QUICK, কুইক। তাহলে কি কি হলো? গ্যালপ মানে তাড়াহুড়ো করা, হেস্ট, হারি, স্পিড, কুইক। ফ্লোট, ফ্লোট মানে হচ্ছে ভেসে থাকা, আমরা বলি, মানে এটা একটা ইনক্রিজ। ইনক্রিজকে বোঝায়, INCREASE, ইনক্রিজ। এই ইনক্রিজের কিন্তু সিনোনিম অনেক কাজে লাগে, মানে অনেক জায়গাতে অনেক ভাবে দেখতে পাই আমরা এক্সামে। ইনক্রিজের হচ্ছে সিনোনিম। ফ্লোট হলো অ্যাম্প্লিফাই, AMPLIFY, অ্যাম্প্লিফাই। এক্সিলারেট, এক্সিলারেট বানানটা দেখে নিবে, এটা অনেক সময় কিন্তু আমরা স্পেলিংয়েও দেখতে পাই। এক্সিলারেট, ECCL, এক সেকেন্ড, ACCELERATE, এক্সিলারেট। অগমেন্ট, AUGMENT, অগমেন্ট। বুস্ট, বুস্ট, BOOST। তাহলে ফ্লোট কি হলো? ইনক্রিজ, অ্যাম্প্লিফাই, এক্সিলারেট, অগমেন্ট, বুস্ট। আর ব্লেসফোর্ড মানে জ্বলে ওঠা। আর তাহলে ডিসেন্ট মানে কি? ডিক্রিজ হওয়া বা ফল হওয়া। তাহলে এর অ্যান্সার হবে ফ্লোট। অ্যান্সার হচ্ছে ফ্লোট, 2 নাম্বার, ফ্লোট। দেন নেক্সট কোশ্চিন, এ চাইল্ড, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেছে। এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ অফ হিজ প্যারেন্ট, মানে যার বাবা মা কেউই নেই। অপশানে বলেছে প্রোডিগি, ভ্যাগারেন্ট, স্ট্রিট চাইল্ড, অরফ্যান। প্রোডিগি, ভ্যাগ্রান্ট, স্ট্রিট চাইল্ড, অরফ্যান। অ্যান্সার হবে অরফ্যান, মানে অনাথ। স্ট্রিট চাইল্ড মানে রাস্তার ছেলে। ভ্যাগ্রান্ট, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড, স্টার মার্ক দিয়ে রাখবে পাশে দুটো। সবাই খাতা পেন নিয়ে বসবে আর নোট করবে, হ্যাঁ, আমি যা যা বলবো, এক্সট্রা জিনিস যা যা বলবো। ভ্যাগ্রান্ট হচ্ছে ভবঘুরে যেটাকে বলা হয়। এটা একটা ভীষণই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যে যার সিনোনিম আমরা দেখতে পাই প্রত্যেকটা এক্সামে, একবার না একবার আসবেই, যে কোনো একটা আসে। বোহেমিয়ান, ভ্যাগাবন্ড, VAGABOND, ভ্যাগাবন্ড। আর প্রোডিগি মানে প্রকাণ্ড বা দৈত্যও বলা যায়, জায়েন্ট, JAINT, জায়েন্ট। আর গোলিয়েথ, GOLIATH, গোলিয়েথ। তাহলে কি হলো? ভ্যাগ্রান্ট এর
সিনোনিমগুলো কিন্তু সত্যি মনে রাখবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, বোহেমিয়ান আর ভ্যাগাবন্ড, আর প্রোডিগি হলো জায়েন্ট আর গোলিয়েথ, আর স্ট্রিট চাইল্ড তো জানি, আর আমাদের অ্যান্সার হচ্ছে অরফ্যান। দেন নেক্সট কোশ্চিন, অ্যান্টোনিম বলেছে অ্যাম্পলি। অপশান দেখে নিব। আজকে আমরা সিনোনিম অ্যান্টোনিম একটাও মিনিংস দিয়ে পড়বো না, সবগুলোকে আমরা ট্রিক্স দিয়ে করার চেষ্টা করবো, দেখি হয় কিনা। সাফিসিয়েন্ট, ওয়াইড, ইনসাফিসিয়েন্ট আর অ্যাবান্ডেন্ট। আচ্ছা, সাফিসিয়েন্ট মানে কি? যেটা পর্যাপ্ত পরিমাণে আছে। ওয়াইড মানে, ওয়াইড মানেও বড়, মানে বলা যায় পর্যাপ্ত পরিমাণে আছে, এই দুটো কিন্তু সিমিলার ওয়ার্ড। দেন ইনসাফিসিয়েন্ট, সাফিসিয়েন্টের এটা অপোজিট চলে গেল। আর অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট মানেও প্রচুর। তাহলে এই তিনটে কি হলো? এই তিনটে হয়ে গেল সিনোনিম। তাহলে এখানকার মধ্যে অড কোনটা? ইনসাফিসিয়েন্ট। অড কোনটা? ইনসাফিসিয়েন্ট। তাহলে আমাদের অ্যান্সার হবে ইনসাফিসিয়েন্ট। অ্যান্টোনিম বলেছে অ্যাম্প্লাইয়ের, তাহলে অ্যাম্প্লাই বা অ্যাম্পলি এর তাহলে মিনিংস কি? মানে যেটা পর্যাপ্ত পরিমাণে আছে, প্রচুর আছে, অ্যাম্প্লাই মানে সেটা, বা অ্যাম্পলি মানে সেটা। তাহলে সাফিসিয়েন্ট, ওয়াইড আর অ্যাবান্ডেন্ট হচ্ছে হলো এর সিনোনিম, আর এর সঠিক অ্যান্সার ইনসাফিসিয়েন্ট। আমরা যদি মিনিংসটাকে, অ্যাম্প্লাই মিনিংস বা অ্যাম্পলি মিনিংসটা কিন্তু অনেকেই জানে না, কিন্তু আমরা কিন্তু অপশন এলিমিনেট করে কিন্তু করতে পারছি। মনে হচ্ছে রিসনিং করছি, ইংলিশ মনে হচ্ছে। দেন নেক্সট ওয়ার্ড, নেক্সট কোশ্চিন, আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেছে। অ্যান অথার হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পারসনস লাইফ। অপশান আছে হিস্টোরিয়ান, বায়োগ্রাফার, ক্রোনিকলার আর ডায়েরিস্ট। ডায়েরিস্ট মানে যে রেগুলারের লেখাটা রেগুলার লেখে, মানে ওই দিনলিপি লেখক যেটাকে বলা হয়। ক্রোনিকলার বলতে ক্রোনোলজি, ক্রোনোলজি ওয়ার্ডটা জানি তো আমরা, যে যেরকম পরপর আসা, মানে ঘটনা চক্র যেটাকে বলা যায়। ঘটনা চক্র না, মানে পরপর যে সমস্ত ঘটনা আসে, মানে ওই বাবরের পরে আকবর আসা, এই ধরনের, এটা ক্রোনোলজিক্যালি মানে পরপর আসছে। ক্রোনিকলার বলতে মানে ওই কাহিনীকার বা ঘটনাপঞ্জি লেখক, মানে যে পরপর পরপর করে লেখাগুলো লেখে। আমাদের অ্যান্সার হচ্ছে হলো বায়োগ্রাফার। হিস্টোরিয়ান মানে তো জানি ঐতিহাসিকবিদ। বায়োগ্রাফার, এখানটাতে যদি অ্যানাদার পার্সন না হয়, এখানে যদি ওন লাইফ যদি বলা থাকতো, তাহলে হয়ে যেত এখানে অটোবায়োগ্রাফার। কি হয়ে যেত? অটোবায়োগ্রাফার। বায়োগ্রাফারের আগে শুধু AUTO, অটো। অটো মানে নিজের, হ্যাঁ, অটো মানে নিজের। তাহলে এখানটাতে যদি ওন লাইফ বলতো, তাহলে এখানে হয়ে যেত অটোবায়োগ্রাফার। এখানে যেহেতু বলেছে অ্যানাদার পার্সন, তাই এখানে বায়োগ্রাফার হচ্ছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার 2 নাম্বার, বায়োগ্রাফার। দেন নেক্সট কোশ্চিন, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামং দ্য চুজ। আচ্ছা, মানে আন্ডারলাইন পোর্শনটার অল্টারনেটিভ লিখতে হবে। বিকজ রিথা expected not to go to college, she had taking little interest in school. তাহলে রিথাকে আমরা এক্সপেক্ট করছি না কেন যে ও কলেজে যাবে, তার কারণ ও স্কুলের প্রতি ও ইন্টারেস্টেড আছে। এখানে এটা পাস্ট টেন্সে আছে, হ্যাড টকিং পাস্ট টেন্সে বলেছে এখানে, কিন্তু স্কুলের প্রতি ইন্টারেস্টটা কি আগে ছিল যার জন্য ও কলেজে যাচ্ছিল না? তা তো না, ওর এখনো পর্যন্ত ইন্টারেস্টটা আছে। তাহলে এটা অবশ্যই এটা একটা প্রেজেন্ট টেন্স হবে, ইন্টারেস্টটা এখন আছে, তাই এটা হবে প্রেজেন্ট টেন্স। তাই এটা অবভিয়াসলি হবে প্রেজেন্ট টেন্স, তার কারণ ওর ইন্টারেস্টটা এখনো স্কুলের প্রতি আছে, তাই ও কলেজে যাচ্ছে না, মানে কলেজে যাবে সেটা এক্সপেক্ট করা যাচ্ছে না। তাহলে আমরা দেখে নিই যে কোথায় প্রেজেন্ট টেন্স আছে। টুক লিটিল, টুক না, এটা পাস্ট টেন্স হয়ে গেল। উড বলেছে, এটাও হবে না। উইল বলেছে, এটা ফিউচারে তো চলে গেল। টেক্স, পেয়ে গেছি আমাদের প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের সঠিক অ্যান্সার 4 নাম্বার, শি টেক্স লিটল ইন্টারেস্ট ইন স্কুল। তারপরে আমাদের নেক্সট কোশ্চিন 8 নাম্বার, এটাও ফিলার্স বলেছে। দ্য ফায়ারওয়ার্ক ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ ড্যাশ দ্যাট দ্য নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি ড্যাশ অ্যামং অ্যাজ ইফ ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য ডে। অপশানে কি আছে? আচ্ছা, আগে আমরা দেখে নিই যে এখানটাতে কিন্তু পজিটিভ ওয়ার্ড লাগবে। তার কারণ এখানে বলেছে যে দ্য ফায়ারওয়ার্ক ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ, তাহলে ডিসপ্লে ক্রিয়েটেড নিশ্চয়ই এখানে ভালো কিছুই ক্রিয়েট করবে,
ওই জন্য ওকে ডিসপ্লে করা হচ্ছে, নিশ্চয়ই খারাপ কিছু হবে না। তাহলে এখানে আমরা একটা পজিটিভ ওয়ার্ডকে নিয়ে আসবো কমপ্লিটলি, তারপরে এখানে হবে একটা ভার্ব বসবে, তাই কি না? ওয়াজ কমপ্লিটলি, অবভিয়াসলি এখানটাতে একটা ভার্ব বসবে, তার কারণ কমপ্লিটলি এটা একটা অ্যাডভার্ব, ly আছে লাস্টে, তাহলে এখানে আমরা একটা ভার্ব বসাবো আর এখানে একটা পজিটিভ ওয়ার্ড। তাহলে দেখে নিই ভার্ব কোথায় কোথায় আছে। আগে দেখি পজিটিভ ওয়ার্ড কোথায় কোথায় আছে। রিফিউজ হবে না, এটা নেগেটিভ ওয়ার্ড। কালার, লাইট, নয়েজ, নয়েজ একটা নেগেটিভ ওয়ার্ড বাদ। দেন এখানে আমরা সেকেন্ড অপশানে যদি নাও যাই, ফার্স্ট অপশান দিয়ে কি করে হবে দেখো। ফায়ার ওয়ার্ক ডিসপ্লে বলেছে, ফায়ার ওয়ার্ক দিয়ে কি কালারকে আমরা ডিনোট করি না, লাইটকে ডিনোট করি। তাহলে 2 বাদ, 3 নাম্বারটা অ্যান্সার লাইট। তাহলে 3 নাম্বারটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমরা সেকেন্ড অপশন অবধি যেতেই হলো না, আমরা ফার্স্ট অপশন থেকে কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নিলাম। মিনিংস তো দূরেই থাকলো, মানে তো আমরা যাচ্ছি না ওই ডেটোনেটেড, ডেকোরেটেড আর হলো ইলুমিনেটেড আর জয়ফুল, এই সমস্ত মানেতে আমরা যাচ্ছি না। কিন্তু তার আগেই আমাদের অপশান আমরা পেয়ে যাচ্ছি। কতক্ষণ লাগবে? 5 সেকেন্ড এগুলো সলভ করতে, খুব জোর। দেন নেক্সট কোশ্চিন, ফিলার্স। The person who would never hitting squirrel when while driving animals, কবিতা takes extra care to avoid dash। তাহলে এক্সট্রা কেয়ার, নিশ্চয়ই খারাপ জিনিসে কেউ কেয়ার করবে না, অ্যাভয়েড বলেছে আবার, তাহলে নিশ্চয়ই ভালো জিনিস, তাহলে অ্যাভয়েড করবে কি, খারাপ জিনিসকে অ্যাভয়েড করবে। তাহলে এখানটাতে আমরা একটা নেগেটিভ ওয়ার্ডকে চাই, তাই কি না? লাভ পজিটিভ ওয়ার্ড, ম্যালট্রিট, অ্যাকসেপ্ট পজিটিভ ওয়ার্ড, কিপ একটা পজিটিভ ওয়ার্ড। আচ্ছা, আমরা জানি যে ম্যাল এই কথাটা, এই ওয়ার্ডটা যে সমস্ত ওয়ার্ডের আমরা ফার্স্টে দেখবো, ম্যাল, ম্যাল মানে খারাপ কিছুকে বোঝায়, ব্যাড, ব্যাড থিংসকে আমরা ম্যাল বলি। এই ম্যাল কথাটা যে সমস্ত ওয়ার্ডের ফার্স্টে থাকবে সেটাই অলওয়েজ হয়ে যাবে কি একটা নেগেটিভ ওয়ার্ড। এখানে আমাদের নেগেটিভ ওয়ার্ড লাগবে ম্যালট্রিট। আমরা ম্যালট্রিটের মানেও যদি কেউ কেউ না জেনে থাকি তাহলে পরেও আমরা কিন্তু এখানে অ্যান্সারটাকে টিক করতে পারবো, তার কারণ আমরা জানি যে সমস্ত ওয়ার্ডের শুরুতে ম্যাল থাকে, ম্যাল যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে যে সমস্ত ওয়ার্ডের শুরুতে আমরা ম্যাল দেখব সেটাই হয়ে যাবে একটা নেগেটিভ ওয়ার্ড। আর আমাদের এখানে অ্যাভয়েড কি করবে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে পরে আমরা জাস্ট এইটুকু জেনেই যে ম্যাল মানে নেগেটিভকে বোঝায় আর এখানে আমাদের একটা নেগেটিভ জিনিস লাগবে, আমরা কিন্তু অ্যান্সারটা করে দিচ্ছি। মিনিংস কিন্তু সবকিছু জানতে হচ্ছে না, মানেটা দরকার পড়ছে না। দেন নেক্সট কোশ্চিন 10 নাম্বার, if we agree to purchase the house today, we would have saved 50,000। if দিয়ে যে সমস্ত ওয়ার্ড, যে সমস্ত সেন্টেন্স বা অলদো দিয়ে যে সমস্ত সেন্টেন্স শুরু হয় সেটাকে বলা হয় কি, কন্ডিশনিং সেন্টেন্স। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স কত ধরনের হচ্ছে? কন্ডিশনাল সেন্টেন্স আছে 4 ধরনের, একটা জিরো কন্ডিশন, একটা কন্ডিশন 1, একটা 2 কন্ডিশন, একটা 3 কন্ডিশন। তাহলে জিরো কন্ডিশনাল সেন্টেন্সে কি হয়, কন্ডিশনটা হবে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে। কন্ডিশনালে জিরো কন্ডিশনে কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, আর এর রেজাল্টটা যেটা হবে সেটাও সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। এটা ওই ন্যাচারালি চিরসত্য ঘটনা, সরি এটা ওই ন্যাচারালি চিরসত্য ঘটনা বা কারোর কোনো উক্তি, সেটা দিয়েই আমরা হলো জিরো কন্ডিশনাল সেন্টেন্সটাকে ইউজ করে থাকি। আর ফার্স্ট কন্ডিশনালে কি হয়, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সের সাথে যখন কন্ডিশনটা বোঝাবে সেটা দিয়ে হলে সিম্পল প্রেজেন্ট টেন্সকে রিপ্রেজেন্ট করবে, আর যখন রেজাল্ট হবে তখন হবে সিম্পল ফিউচার টেন্স, মানে সাবজেক্টের পরে উইল বা শেল, তারপর হবে হলো V1। আর কন্ডিশনাল 2 সেন্টেন্সে কন্ডিশন যে সেন্টেন্সটা দিয়ে বোঝাবে সেটা হবে হলো সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। আর যেটা দিয়ে রেজাল্ট বোঝাবে সেটা দিয়ে হবে হচ্ছে, সেখানে সাবজেক্টের পরে বসবে উড, সাবজেক্টের পরে কি বসবে, উড। ফার্স্ট এটাতে ওখানে যখন সিম্পল প্রেজেন্ট হবে তখন সেখানে কিন্তু উইল বসবে, আর যখনই পাস্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু সেখানে উড বসছে।
উড আর V1 হয়ে গেল। আর থার্ড কন্ডিশনিং সেন্টেন্সে কি হয়, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে হ্যাভ দিয়ে যে সমস্ত ওয়ার্ড সেন্টেন্সগুলো হয় সেটা বসবে। আর হলো রেজাল্টে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3, সাবজেক্ট উড হ্যাভ প্লাস দিয়ে বসবে V3। তাহলে আমাদের যে কোশ্চিনটা আছে সেখানে কি আছে, উড আর হ্যাভ আছে, মানে থার্ড কন্ডিশনটা আমরা এখানে ইউজ করব। তাহলে দেখব কোথায় উড আর হ্যাভ আছে। থার্ড কন্ডিশনে রেজাল্টে কি বলেছিল, উড আর হ্যাভ বসবে, তাই কি না? তাহলে দেখে নেই কোথায় উড আর হ্যাভ আছে। উড হ্যাভ নেই, হ্যাড আছে কিন্তু ফার্স্টে আছে, দেখছি। দেন থার্ড নাম্বারে বলেছে, এখানেও হ্যাভ দেখতে পাচ্ছি না, উডও নেই। থার্ডেরটা লাস্টেরটা বলেছে উড আছে কিন্তু হ্যাভ নেই, তাহলে এটাও বাদ। কিন্তু এখানটাতে আমরা কিন্তু ইফ দেখতে পাচ্ছি না, হ্যাডটা ফার্স্টে আছে। যে সমস্ত সেন্টেন্সের ফার্স্টে আমরা হ্যাড দিয়ে ইউজ করি, যদি সেটা কোশ্চিন না বোঝায় তাহলে সেটাও একটা কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যায়। তাহলে হ্যাডকে ফার্স্টে দিয়েও আমরা কন্ডিশনকে বোঝাতে পারি, যদি সেটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না হয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নাম্বার। দেন নেক্সট কোশ্চিন। আজকে আমরা 20টা কোশ্চিন করব। আজকে থেকে আমরা রেগুলারই 20টা করে করব। এতদিন তো 15টা করে এসেছি, আজকে থেকে আমরা 20টা করে কোশ্চিন করব। দেন নেক্সট কোশ্চিন কি বলেছে, এখানেও আন্ডারলাইন ওয়ার্ডগুলোর অল্টারনেটিভ খুঁজতে বলেছে। জগিং এ কিলোমিটার ইউজ দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ অ্যাজ ইফ ইউ ওয়াক 2 কিলোমিটার্স, মানে জগিংয়ের 1 কিলোমিটার হাঁটার 2 কিলোমিটারের সমান। তাহলে এখানে সেম নাম্বার বলেছে, তাহলে সমান হচ্ছে। এটা তাহলে কি হচ্ছে, একটা ডিগ্রি সেন্টেন্স। ডিগ্রি কয় ধরনের আমরা আগের দিন দেখেছিলাম, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। সুপারলেটিভ কখন আমরা ইউজ করি, যখন 2 বা ততোধিক, 2 এর বেশি যখন জিনিসের সাথে আমরা কম্পেয়ার করব তখন হবে সেটা সুপারলেটিভ। আর সুপারলেটিভ কি ইউজ হয়, দা ইউজ হবে, আর ওয়ার্ডের শেষে ইএসটি ইউজ হবে। আমি আর লিখলাম না, এটা গত 2-3 দিন ধরে আমরা দেখেই যাচ্ছি। এই ধরনের কোশ্চেন কিন্তু খুব আসছে তাহলে। আর কম্পারেটিভ সেন্টেন্সে হলো দুটো জিনিসের সাথে যখন আমরা কম্পেয়ার করব তখন সেটা হবে কম্পারেটিভ সেন্টেন্স। কম্পারেটিভ সেন্টেন্সে তাহলে দ্যান ইউজ হয় আর আর ইউজ হবে। যেই ওয়ার্ডটাকে নিয়ে আমরা কম্পেয়ার করব তার শেষে আর ইউজ হবে আর দ্যান ইউজ হবে। আর পজিটিভে কি হয়, অ্যাজ সেই ওয়ার্ডটা আর অ্যাজ, অ্যাজ ওয়ার্ড আর অ্যাজ হবে। এখানটাতে তাহলে কি বলেছে, অ্যাজ ইফ ইউ ওয়াক, ইফ আছে, কেন ইফ হবে, ইফ তো হবে না, এখানে আগে এলিমিনেট করি, দেন বাদ, 2 নম্বরে বাদ, 3 নম্বরেও দেন আছে বাদ। 4 আর 1 কি বলেছে, একে বলেছে অ্যাজ ওয়াকিং আর অ্যাজ দো ইউ ওয়াক, কেন আমরা দোটা দিব, তাহলে অ্যাজ ওয়াকিং আমাদের অ্যান্সার তাহলে 1 নম্বর। আমাদের অ্যান্সার কোনটা, 1 নম্বরটা আমাদের অ্যান্সার, অ্যাজ ওয়াকিং বলেছে। দেন নেক্সট কোশ্চিন, ফিলার্স। আওয়ার ফিলার্স, সুনিতা রাইটস ড্যাশ হার লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড বলেছে তাহলে উইথ হবে, লেফট হ্যান্ড বলেছে তাহলে উইথ হবে। যদি দুটো হ্যান্ড বলতো তাহলে হয়তো বাই হতো। দেন নেক্সট কোশ্চিন, এরর। A number of athletes which were participating in Olympics were found to have used steroid and other muscle building substances to enhance their performance. তাহলে এখানে বলেছে which were found, enhance আর no error। আমরা ভুল দেখতে পাচ্ছি, এখানে অ্যাথলিটস কাকে বোঝাচ্ছে, হিউম্যান বিংকে বোঝাচ্ছে। কালারটা চেঞ্জ করি, রেড কালার নেই। অ্যাথলিটস দিয়ে কি হিউম্যান বিংকে বোঝাচ্ছে, তাই কি না? অ্যাথলিটস দিয়ে আমরা হিউম্যান বিংকে বোঝাই, অ্যাথলিটস দিয়ে আমরা হিউম্যান বিংকে বোঝাই। তাহলে হিউম্যান বিং এর পরে কি বসে, অলওয়েজ হু, কি বসে, হু। আর হুইচ দ্যাট দিয়ে আমরা কি থিংসকে বোঝাই,
কোনো বস্তুকে বোঝানো হয়, তাহলে এর সঠিক অ্যান্সার হবে এ নাম্বার। 13-র অ্যান্সার তাহলে কি হচ্ছে এ নাম্বার। হুইচের বদলে হু হবে, তার কারণ অ্যাথলিটস দ্য হিউম্যান বিং। দেন 40 নাম্বার কোশ্চেন, এখানেও বলেছে যে আন্ডারলাইন পোর্শনটাকে চেঞ্জ করতে। সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন, মানে সে যখন 13 বছর বয়সে ছিল তখন সে প্রথম কেক বানিয়েছিল। কে বানিয়েছিল? সঞ্জয়। অপশানে দেখে নিই, বলেছে অ্যান্ড, আচ্ছা চেঞ্জ করতে হবে হি থেকে, তাহলে অ্যান্ড এর পর আমরা অপশান পড়বো না, এত বড় অপশান পড়ে আমরা টাইম ওয়েস্ট কেন করবো। আমরা তো বললাম যে আজকে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আমরা কি করব, সলভ করব। তাহলে অ্যান্ড এর পরে অ্যান্ড কখনোই বসবে না, অ্যান্ড এর পরে হোয়েন বসবে না, অ্যান্ড এর পরে আপন বসবে না, অ্যান্ড এর পরে কি বসতে পারে? অ্যাট। অ্যাট বসতে পারে, অ্যাট এজ 13 ইয়ার্স ওল্ড। কয় সেকেন্ড লাগবে করতে? দেন 15 নাম্বার কোশ্চেন, এখানে বলেছে ইনডিরেক্ট স্পিচ, মানে ন্যারেশন করতে হবে। দ্য জাজ সেইড কল দ্য ফার্স্ট উইটনেস, দ্য জাজ সেইড কল দ্য ফার্স্ট উইটনেস, তাহলে কমান্ডের পরে টু হবে না। জাজ কমান্ডেড দ্যাট, আচ্ছা কমান্ডেড পরে দ্যাট আছে, দ্য জাজ কমান্ডেড দ্যাট আছে, কমান্ডেড দ্যাট নেই, বাদ, 1 আর 4 বাদ। তারপরে কি বলেছে? দ্য সেকেন্ড নাম্বারে বলেছে দ্য ফার্স্ট উইটনেস বি কল্ড, দ্য ফার্স্ট উইটনেস টু বি কল্ড, টু হবে না, দ্য ফার্স্ট উইটনেস বি কল্ড। যেখানটাতে আমরা সাবজেক্ট বসবে না আর যদি কমেন্ট থাকে তখন আমরা বি ইউজ করব, টু বি না, অনলি ফর বি। দেন আজকে বলেছি 20টা করে করব আজ থেকে আমরা। দেন 16 নাম্বার কোশ্চেন, ফাইন্ড আউট দ্য এরর, আন্ডারলাইনে এরর বলেছে। With the development of vaccine, there are hardly no cases of smallpox or yellow fever anywhere the world. আর নো এরর বলেছে। With the development of vaccine, there are hardly no, ভুল দেখতে পেয়ে গেছি আমরা, হার্ডলির পরে নো আছে। আমরা কি কি জানি? হার্ডলি, রেয়ারলি, তারপরে পেয়ারলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারসলি, এগুলো যখন যেই সেন্টেন্সে ইউজ হয় সেই সেন্টেন্সে আর কোনো আমরা নেভার, নো, নাথিং, নট, এই সমস্ত নেগেটিভ ওয়ার্ড যেগুলো দিয়ে আমরা নেগেটিভ ওয়ার্ডকে বোঝাই সেগুলো ইউজ করব না, কখনোই না। কেন? তার কারণ এই সমস্ত ওয়ার্ডগুলো, এই যে হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারসলি, এই ওয়ার্ডগুলো নিজেই নেগেটিভ। তাহলে দুটো নেগেটিভ বসিয়ে দিলে কি হয়ে যায়? নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যায়, কিন্তু আমাদের সেন্টেন্স তো নেগেটিভ চেয়েছে, তাহলে হার্ডলির পরে কখনো নো বসবে না। অ্যান্সার বি, হার্ডলির পরে কখনো নো বসে না। হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারসলি, এই ওয়ার্ডগুলোর পরে, এই ওয়ার্ডগুলো যেই সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সে আর নেগেটিভ বসবে না, যদি সেই ক্লজটার মধ্যে, অবভিয়াসলি অন্য যদি ক্লজ থাকে তাহলে সেখানে বসতেই পারে, কিন্তু সিমিলার ক্লজে আর আমরা নেগেটিভ জিনিস ইউজ করব না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার। দেন 17 নাম্বার কোশ্চিন, he dash living in Delhi for 10 years when I went there, তাহলে past এর past, এখানটাতে when I went there, এটা past, তাহলে past of past কে কি বলা হয়? past perfect, কিন্তু এখানটাতে আছে ing, তাহলে past perfect continuous tense আমরা ইউজ করব। কখন সেটা বসে? had been। past perfect continuous tense এ আমরা কি বসাই? সাবজেক্টের পরে had, তারপরে been, তারপরে ভার্বের সাথে আমরা বসাই কি? আই এন জি। তাহলে পাস্ট অফ পাস্ট থাকলে আমরা সবসময় পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি, যেহেতু এখানে আইএনজি আছে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওয়াজ বিন আছে,
ওয়াজ এর পরে বিন কখনোই বসবে না, ওয়াজ এর পরে বিন কখনোই বসবে না। এই জিনিসটাকে সবাই সব সময় মনে রাখবে, ওয়াজ এর পরে বিন কোনো সেন্টেন্সেই বসে না। আর হ্যাড এর পরে বিন, বিং, বি ই আই এন জি, হ্যাভ, হ্যাড আর হ্যাজ এর পরে বিং, এই ওয়ার্ডটা কখনোই বসে না। ওয়াজ এর পরে বিং বসতে পারে কিন্তু বিন কখনো বসে না। ওয়্যার তো হবে না, হ্যাড বিন আমাদের অ্যান্সার, ইজও হবে না। দেন নেক্সট কোশ্চেন, 18 নাম্বার কোশ্চেন। এক্সেসিভ সুগার ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন, ওবেসিটি টু ডায়াবেটিস। মনে হচ্ছে পুরো সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু আমাদের নো এররের কিন্তু কোনো অপশন নেই। এক্সেসিভ সুগার ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন, ওবেসিটি অ্যান্ড টু ডায়াবেটিস। এখানে আমরা একটা টু দেখতে পাচ্ছি, এখানে টু এর পরে দেওয়া আছে অ্যাডিকশন, ওবেসিটি আর টু ডায়াবেটিস। এখানেও একটা টু দেখতে পাচ্ছি। আমরা একটা জিনিস মনে রাখবো, প্রিপোজিশনের পরে, প্রিপোজিশন হোক যে মানে যেই ওয়ার্ডই হোক না কেন, যখন আমরা কোনো সিঙ্গেল ওয়ার্ডকে অ্যান্ড দিয়ে বা কমা দিয়ে যখন আমরা কি করব, জয়েন্ট করব, তখন ঠিক তার সামনের, তার আগের যে পোর্শনটা থাকে না, এই পোর্শনটা থেকে কমন নেওয়া হয়েছে, এই পোর্শনটাকে কমন নেওয়া হয়েছে। লিড টু অ্যাডিকশন, লিড টু ওবেসিটি আর লিড টু ডায়াবেটিস। তাহলে সুগার ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন, টু ওবেসিটি, টু ডায়াবেটিস। তাহলে টু যখন আমরা দুবার ইউজ করছি এখানটাতে, তখন এই টুটা হয়ে যাচ্ছে, সেকেন্ড নাম্বার টুটা হয়ে যাচ্ছে সুপারফ্লুয়াস। তাহলে সেকেন্ড নাম্বার টুটাকে আমরা বাদ দিয়ে দিব, অ্যান্সার হবে ডি। বোঝা গেল যে যখন কোনো ওয়ার্ডের লাস্টে, মানে কোনো একটা সেন্টেন্সের শেষে যদি আমরা অ্যান্ড দিয়ে কিছু সংখ্যক, অ্যান্ড আর কমা দিয়ে যখন আমরা কিছু সংখ্যক ওয়ার্ডকে যখন আমরা জয়েন্ট করব, তখন আগের পোর্শনটা কমন নিয়ে নেওয়া হয়, তখন সেম জিনিস দুবার বসবে না। বোঝা গেল? দেন নেক্সট কোশ্চেন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল ডি। এখানে টুটা সুপারফ্লুয়াস হয়ে গেছে, টুটা বসবে না। লাস্টের আগের সেকেন্ড লাস্ট কোশ্চেন, অ্যান্টোনিম। অ্যান্টোনিম বলেছে অ্যাবসার্ড, অ্যাবসার্ডের অ্যান্টোনিম বলেছে স্কারসিটি, অ্যাডন, রেশনাল আর ইনসেন। স্কারসিটি মানে অভাব ঘটা, ডেফিসিট, মিনিংগুলোকে আমরা লিখে নিব। ডেফি, DEFI, DEFI CIT, ডেফিসিট, ডেফিসিট, ল্যাক। স্কারসিটি মানে ঘাটতি হওয়া, আর অ্যাবসার্ড মানে কি, অ্যাবসার্ড মানে কিংভূত, রিডিকিউল, RIDICULOUS, ridiculous, strange, odd, ODD, odd। তাহলে অ্যাবসার্ড মানে কিংভূত, রিডিকিউলাস, অড। স্ক্যারসিটি মানে ঘাটতি হওয়া, ডেফিসিট আর ল্যাক। অ্যাডর্ন মানে সাজানো, ডেকোরেট, DECORATE, ডেকোরেট, বা এনড্রপ, ENROBE, এনড্রপ। আর রেশনাল মানে গ্র্যাজুয়াল, লজিক্যাল, রেশনাল মানে গ্র্যাজুয়াল আর লজিক্যাল। তাহলে অ্যাবসার্ড মানে হচ্ছে হলে কিংভূত, কিমাকার, আর এর অপোজিট হয়ে যাবে রেশনাল, অ্যান্সার হবে রেশনাল। আর ইনসেন মানে পাগল হয়ে যাওয়া, ক্রেজি, ম্যাড যেটাকে বলা হয়, ভায়োলেন্ট। তাহলে অ্যাবসার্ড কি হলো, অ্যাবসার্ডের অ্যান্টোনিম হবে রেশনাল।
আমরা এর সিনোনিমগুলোকে দেখে নিব। স্ক্যারসিটি সিনোনিম হচ্ছে ডেফিসিট, ল্যাক, আর অ্যাড অন হচ্ছে ডেকোরেট, এটা ডি, ডেকোরেট আর এনড্রপ। আর অ্যাবসার্ডের সিনোনিম হচ্ছে রিডিকিউলাস আর অড। আর আমাদের অ্যান্সার অ্যাবসার্ডের অ্যান্টোনিম হচ্ছে রেশনাল। দেন লাস্ট ওয়ার্ড প্যাসিভ ভয়েস। পিপল ওয়ান্স বিলিভ দ্যাট সান ওয়াজ আ গড। তাহলে আগেকার দিনে কি বিলিভ করা হতো? সান ওয়াজ আ গড। তাহলে এটা চিরসত্য ঘটনা ছিল তখনকার দিনের। চিরসত্য ঘটনাকে আমরা কিন্তু কখনো চেঞ্জ করব না। তাহলে দেখে নিই যে গডকে কোথায় সেম রাখা হয়েছে। না, বিং বিলিভ টু বি এ গড হবে না। বিলিভ টু বি এ গড না, ওই সেন্টেন্সটা আমাদের পুরোটা চাই। দ্য সান ওয়াজ গড, দ্য সান ওয়াজ গড পাওয়া গেছে। দ্য সান ইজ এ গড না, আগেকার দিনে এটা বিলিভ ছিল, প্রেজেন্টে নেই। তাহলে আমাদের সঠিক অ্যান্সার 3 নাম্বার। কতক্ষণ লাগবে? 5 সেকেন্ড ম্যাক্সিমাম, 2-3 সেকেন্ডেও হয়ে যাবে যাদের একটু পড়ার স্পিড আছে। তাহলে আজকের সিরিজ এতটুকুই। আজ থেকে আমরা 20টা করেই করব কোশ্চেন অ্যান্সার। ভালো থেকো সবাই, গুড নাইট, বাই বাই।